গাইস ফাইনালি সবকিছু বাদ দিয়ে এখন আবার চুরি করা টমেটো খেতে যে এত। হে গাইস, দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। ভাবতেছি যে ইউটিউবিং সাইড আর সবকিছু সাইড হয়ে রিক্সা চালানো শুরু করবো। আমি বিশ্বাস করি না। আদৌ সেটা আমার পক্ষে পসিবল কিনা যায় না, বাট রিক্সা চালানোর চাবি টাবি তো নেই, আর এখানে দুটো হরেন পক আছে, সো এটা বাজানোর মতন কোনো কিছুই দেখতেছে না। ঠিক আছে, তো যাই হোক, ব্লগ ভিডিও বেশ কয়েকদিন ধরে কন্টিনিউ করতে পারতেছি না। ভাবছিলাম যে আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, বাট ওয়েদার ভালো না, সেজন্য আর কি কন্টিনিউ করা হয় নাই। সো সেই ক্ষেত্রে আপাতত এই রিক্সা চালানোর প্রচেষ্টাই চুজ করে নিয়েছিলাম। ওয়েদার দেখতেছো, আকাশে কি পরিমাণে মেঘ লাগছে, বাট বৃষ্টির তেমন আকারে নামে নেই। গাইস ফাইনালি সবকিছু বাদ দিয়ে এখন আবার ঘুম কাটা শুরু করছি। ঠিক আছে, মানে ঘুম কাটতে কাটতে এই হচ্ছে অবস্থা। আর সবকিছু প্রশিক্ষণ দিতে হবে, জানি না কোনটা কোনো সময় কামে লাগে। পড়াশোনা করে তো গাড়ি করে চড়তে পারলাম না, রিক্সায় চললাম, সবকিছু চললাম, এখন ঘুম কাটে। এই ঘুম কাটাতে কতটা কষ্ট ভাই, যদি লাগে ভালো মতন আপনার ছুটে যাবে। 24 আওয়ার্স কি ঘুম কাটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো? মোটেও সম্ভব না, আমার মনে হয় না আমি পারবো না। আমার এতটা কনফিডেন্স আছে আমার, যেহেতু স্পেলিংটা ভুল হতে পারে। চল অন্য কোনো কামে বাইরে। ভাই এই সম্পূর্ণ গম ক্ষেত দেখতেছো, মানে কৃষকরা যখন গম কাটবে উপর এই ওইখান থেকে ঠিক এই পর্যন্ত কতটা জায়গা জুড়ে গম কাটা হয়েছে বুঝতে পারতেছো। তো ছোটো ভাই অভিও কাটা শুরু করে দিছে। দেন এইখানে কিন্তু কাটতে কাটতে ঠিক এই পর্যন্ত কাটছে, আর এইগুলা হচ্ছে আটি বাঁধছে। তো এই আটি বাঁধাগুলো নিয়ে যাবে। তো চলো কী কী হতে থাকে। আর যদিও সবার কাজ চকে নাস্তা খাওয়া না, তো আমাদের কাজ মনে চেষ্টা করলে হয়তো পারবো, বাট ওইভাবে ট্রাই করা হয়নি। আরে ভাই জীবনে কত কিছু ট্রাই করলাম, কোনো কিছুতে সাকসেস না, সব কিছুতে আনসাকসেসফুল, মানে ফেইল্ড। ঠিক আছে, তো আজকে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও করতে চাইছিলাম, বাট সেটা আনফর্চুনেটলি হয় নাই, কারণ ওয়েদারটা খুবই খারাপ। আর ও হচ্ছে ধরে ধরে এই যে ঢেঁড়স, কাঁচা ঢেঁড়স যে খাচ্ছিস, সেই স্বাদ তোমারে দেখলে, হোসেন দেখলে তোমার দিবে না, বুঝছো নাই? আজকে শুক্রবার, বাট পোলাপান একটারও দেখতেছে না রাস্তায়, মন্দিরের এখানে একটারও দেখতেছে না যে যায় কোথাও ঘুরতে যাবো অথবা আড্ডা মাড্ডা দেবো, কেমন প্রপারভাবে কারো দেখি নাই। ওদেরকে দেখলাম, অনেক ছোটো ভাইদের ওদের দেখলাম, বাট ওরাই ভিডিও করতেছি, ভিডিও করার সাথে সাথে ওরা আসছে, ওরা ক্যামেরা ধরে রাখছিল, সেইভাবে ভিডিওটা করা হয়েছে। আর আকাশে কি পরিমাণে মেঘ লাগছে বুঝতেই পারতেছো, এই হচ্ছে অবস্থা। আর ডেলি ব্লগ কন্টিনিউ করাটা এখন টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে, কারণ সময়টা বের করতে পারতেছে না প্রপার, এডিট করাটাও একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তাই ভাবতেছি সপ্তাহে একটা করে ভিডিও দেবো, সেটা চ্যালেঞ্জিং, বেশিরভাগই চ্যালেঞ্জিং ভিডিও হবে, আর ইউনিক কিছু ভিডিও আসবে হয়তো বা পরবর্তী ভিডিওগুলো। ভাই লোক ইয়ে দেখো, ইয়ে চুরি করা টমেটো হে টমেটো কিন্তু টক টক। ঠিক আছে, টক টক না ভাই লোক, চুরি করা টমেটো খেতে যে এত টক টক, চুরি করে না খেলে আসলে বোঝা যাবে না। ঠিক আছে, প্রপারভাবে যদিও চুরিটা করছে হচ্ছে ওই যে সবুজ গেঞ্জি গায়ে দেওয়া আর হচ্ছে লাল গেঞ্জি গায়ে দেওয়া। ঠিক আছে, নাম উল্লেখ করা যাবে না, তোমরা বুঝে নিও। প্রপার এরকম আকাশ ভর্তি মেঘের সাথে চুরি করা টমেটো। ঠিক আছে,